বেশ কিছুদিন হয় আমি চট্টগ্রামে আছি। তো চট্টগ্রামের জীবনটা বেশ ভালোভাবেই উপভোগ করছি। আর এর মধ্যেই আ চলে গেল অক্টোবর, তারপর চলে এসেছে হচ্ছে নভেম্বর মাস। শীত, শীত ভাব, একটা হিমহিম বাতাস শরীরে স্পর্শ করে যায়। ভোরবেলাটা এত সুন্দর মানে কি বলবো অসাধারণ। আ আমি যখন ভোরবেলা হাঁটতে বের হই আমার এত ভালো লাগে। তারপর যখন এই যে মিষ্টি রোদরা উঠে, তখন গোসল-টোসল করে যখন রোদে যাই, অসাধারণ একটা অনুভূতি। তারপর হচ্ছে হাসব্যান্ডকে একটু ডিস্টার্ব করি, হাসব্যান্ডের অফিস শেষ হলে তারপরে তার সাথে একটু চা-টা খাই, তার অফিসের আশেপাশে একটু ঘোরাঘুরি করি। তারপর ঘোরাঘুরি করে আমরা বাসায় চলে আসি। তো বাসায় আসার পর আমাদের তো আর খাবার-দাবার তৈরি করার ওই ধরনের সিস্টেম নাই যেহেতু আমরা হচ্ছে ব্যাচেলর কোয়ার্টারে থাকছি। তো ব্যাচেলর কোয়ার্টারের সিস্টেম হচ্ছে বাবুর্চি ভাইয়া খাবার দেয় আর হচ্ছে উনি বক্স করে খাবার দিয়ে যায়। আর আজকে এই যে খাবারটা, এই খাবারটা হচ্ছে আমার হাসব্যান্ডের একজন কলিগের ওয়াইফ আমাদের জন্য রান্না করে পাঠিয়েছে। তো খাবারটা অনেক মজার ছিল। থ্যাংকস টু ভাবি। তো যে কারণে মানে এই খাবারটা যখন দিয়েছিল তখন হচ্ছে আমরা অনেক ব্যস্ত ছিলাম। যে কারণে ওইভাবে ভিডিও করা হয়নি। তো যতটুকু করেছি সেটাই শেয়ার করলাম। আর এই হচ্ছে লজ্জাপতি গাছ। আমি মানে চট্টগ্রামের আমার কাছে চট্টগ্রামের সবচেয়ে বেশি ভাল লাগে যে এখানকার পাহাড়, সমুদ্র, তারপরে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে নীরবতা। এই চট্টগ্রাম বিসিএসআর কোয়ার্টারের নীরবতা আমাকে ভীষণভাবে মুগ্ধ করে। এখানে প্রচুর লজ্জাপতি গাছ আছে, প্রচুর বনফুল, তারপর অনেক ধরনের ফুলের গাছ। তো আবাসিক এরিয়াটা হচ্ছে বিশাল বড়। এই জায়গাটা হচ্ছে প্রায় ১০০ একর জায়গা জুড়ে অবস্থিত। এখানে অনেক, অনেক গবেষণার ল্যাব-ট্যাব আছে। তারপরে অনেক ফিল্ড ওয়ার্ক হয়। ফিল্ডেও অনেক, অনেক গাছ-টাছ লাগানো হয়। তারপর হচ্ছে উম এখানে যে আবাসিক এরিয়াগুলো, আবাসিক এরিয়ায় লোকজন একটু কমই থাকে। ওই পরিমাণ লোকজন নাই। তো এই যে ভোরবেলা শিউলি ফুল আ ফুল গাছ থেকে ফুল কুড়াচ্ছিলাম। আমার কাছে ভীষণ ভালো লাগে। সকালের সময়টা মানে সকাল কি ভোরবেলা, ভোরবেলাটা একটু অন্যরকম সময়। অন্যরকমভাবে কাটে। এই যে শিউলি ফুলের গাছের সামনে গেলে মনটাই ভালো হয়ে যায়। চট্টগ্রাম বিসিএসআর কোয়ার্টারটা বিশাল বড় এবং এখানকার যে প্রাকৃতিক নৈসর্গিকতা আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে একটা জিনিস খারাপ সেটাও হচ্ছে শহর থেকে অনেক দূরে। এখানে শহরে যেতে হলে অনেক ঝুঁকি ঝামেলা পোহাতে হয়। আর এই ঝুঁকি ঝামেলা নিয়েই মানুষ জীবনযাপন করছে। তবে ১০ বছর আগে আমি চট্টগ্রামে যা দেখে গিয়েছি এখনো সেই একই অবস্থায় আছে। বাইরে যে দোকানপাট ঐরকম তেমন কোনো সুবিধা নাই। আর এখানকার মানে কোয়ার্টারের ভিতরে সবকিছুই আছে সুন্দর মতো। কিন্তু কোয়ার্টারের বাইরে গেলে শহরে যেতে হলে বা অন্যান্য সুবিধার জন্য ভীষণ বাজে একটা অবস্থা। তো এই ছিল আমার আজকের ব্লগ। সবাই অনেক ভালো থাকবেন।